মেষ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের প্রথম রাশি মেষ রাশি, যার অধিপতি গ্রহ হলো মঙ্গল। মেষ রাশির ইংরেজি নাম হলো এরিস। এই মেষ রাশির অশ্বিনী নক্ষত্র, মেষ রাশির ভরণী নক্ষত্র এবং মেষ রাশির কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল, সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম, কিছু সমস্যা, অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ। এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যাও মাঝে মধ্যে বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে, তাই শরীরের অবস্থাও মাঝে মধ্যে দুর্বল ভাব দেখা দিচ্ছে। অর্থ ইনকাম করলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানাপোড়েন, চলছে সমস্যা। সংসার জীবনে, পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল, প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে এই মেষ রাশির জাতক জাতিকাদিকে। তাই আজকে আমাদের আলোচনার বিষয় হলো মেষ রাশি বা এরিস রাশির সাপেক্ষে জুলাই 2026 সালে দাঁড়িয়ে 10ই জুলাই, 11ই জুলাই, 12ই জুলাই থেকে আগামী 27শে জুলাই 2026 সময়কাল মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে কেমন ভালো মন্দ ঘটনার ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। এরই পাশাপাশি যেই গ্রহগুলি দীর্ঘ সময় ধরে প্রত্যেকটি রাশিতেই অবস্থান করে, যেমন দেবগুরু বৃহস্পতি, শনি, রাহু, কেতু, সূর্য ও শুক্র, এই গ্রহগুলির গোচর মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে কি কি প্রভাব ফেলতে চলেছে জুলাই মাসে, কি স্বাস্থ্য, কি সম্পর্ক, কি চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহিত জীবনে, দাম্পত্য জীবনে কি কি প্রভাব বিস্তার করতে চলেছে, কোন কোন ক্ষেত্রে সাবধানতাও অবলম্বন করতে হবে, কি কি প্রতিকার রয়েছে, সব কিছুই আলোচনা করা হবে আমাদের এই AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে। চলে আসি মূল আলোচনায়। তাই 10ই জুলাই, 11ই জুলাই, 12ই জুলাই থেকে আগামী 27শে জুলাই 2026-এর মধ্যে ঘটতে চলা মেষ রাশির প্রথম ভবিষ্যৎবাণীটি হলো রাহুর পক্ষ থেকে। 10ই জুলাই 2026 বাংলার 25শে আষাঢ় শুক্রবার দুপুর 12টা বেজে 15 মিনিট থেকে রাত 11টা বেজে 58 মিনিট পর্যন্ত সময়কালের মধ্যে রাহু প্রবেশ করছে মেষ রাশি বা লগ্নের সাপেক্ষে একাদশভাবে। আর ঠিক এই সময়কালের মধ্যেই 10ই জুলাই 2026 শুক্রবার বিকেল 3টে বেজে 45 মিনিট থেকে 11ই জুলাই 2026 শনিবার সকাল 10টা বেজে 55 মিনিট সময়কালের মধ্যে শনি প্রবেশ করছে মেষ রাশির দ্বাদশভাবে। রাহু, যাকে কালের সাথে তুলনা করা হয়, যাকে কেউ পরাজিত করতে পারে না, সেই রাহুর প্রবেশ ঘটছে মেষ রাশি বা মেষ লগ্নের সাপেক্ষে একাদশভাবে। মেষ রাশির একাদশের এই রাহু আমাদের মুখ্য, আমাদের মুক্তি, জীবনের কোনো ছোটোখাটো সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলিকে বিবেচনা করে, যেটা মেষ রাশির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। অর্থাৎ যেই সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে কোনো জায়গায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভয় খাচ্ছেন, পিছিয়ে আসছেন, কিংবা যাই সিদ্ধান্তই নিচ্ছেন বেশিরভাগ ক্ষেত্রেই ভুল হয়ে যাচ্ছে, ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলছেন, কিংবা আপনার সিদ্ধান্তগুলিকে, আপনার স্বপ্নগুলিকে বাস্তবে রূপান্তরিত করতে পারছিলেন না, রাহুর এই অবস্থানের কারণে আপনাদের সেই স্বপ্নগুলি একে একে পূরণ করতে সাহায্য করবে রাহু। রাহুর এই একাদশ ভাব যা মেষ রাশির জাতক জাতিকাদের জীবনকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যেতে দেখতে পাওয়া যাবে। 10ই জুলাই 2026 শুক্রবার দুপুর 2টো বেজে 15 মিনিট থেকে রাত 10টা বেজে 55 মিনিট পর্যন্ত সময়কালের মধ্যে মাতা লক্ষ্মী ও ধনরাজ কুবেরের প্রবেশ ঘটছে মেষ রাশির এই একাদশ ঘরেই। ফলে রাহুর সাথে তৈরি হচ্ছে ত্রিশুভ সংযোগ। ফলে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 10ই জুলাই, 11ই জুলাই, 12ই জুলাই থেকে 17ই জুলাই 2026 ঝড়ের গতির সুখবর আসছে। পুরো পরিবার একসাথে নাচবে, কারণ এই সময়কালের মধ্যে মামলা মোকদ্দমার জায়গায় জয়লাভ হওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। দীর্ঘদিন ধরে চাকরি, কর্ম, ব্যবসা, সম্পর্ক কিংবা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যারা মামলা মোকদ্দমা, আইনি জটিলতা বা পুলিশি হয়রানি জালে জড়িয়ে গিয়েছিলেন, রাহু আপনাদেরকে সেই জায়গা থেকে টেনে বের করে নিয়ে আসবে, আপনার জয়লাভ ঘটাবে। বলা বাহুল্য 10ই জুলাই, 11ই জুলাই, 12ই জুলাই থেকে আগামী 27শে জুলাইয়ের মধ্যে যদি কোনো মামলা, রায় বা হিয়ারিংয়ের ডেট থাকে, আপনাদের পক্ষে শুভ, আপনাদের পক্ষে অনুকূলভাবে আসতে চলেছে। মেষ রাশি সাপেক্ষে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কর্মফলের খেলা শুরু। 10ই জুলাই, 11ই জুলাই, 12ই জুলাই সময়কালের মধ্যে বড় সংকেত পাবেন, জীবনে বড় পরিবর্তন আসছে, গোপন সত্য প্রকাশ পাবে। মূলত যেই সমস্ত মেষ রাশির মানুষরা দীর্ঘদিন ক্ষেত্রে সম্পত্তি ক্রয় করেছেন কিন্তু নিজের নামে রেকর্ড রেজিস্ট্রি করতে পারছেন না, কিংবা নিজের দখলদারিতে আনতে পারছেন না, তাদের ক্ষেত্রে রাহুর এই অবস্থানে মাতা লক্ষ্মী ও ধনরাজ কুবেরের আশীর্বাদে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সেই সমস্ত লিটিগেশন মিটে যাবে। অনেকের ক্ষেত্রে আপনার পৈতৃক সম্পত্তি প্রাপ্তির পথে, আদায় করার পথে বাধা দেখা দিচ্ছিল, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। সম্পত্তি ক্রয় বা বিক্রয় সংক্রান্ত বিষয়ে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। তাই বন্ধুদেরকে অনুরোধ করবো কমেন্ট বক্সে লিখবেন জয় মাতা রানী লক্ষ্মী দেবীর জয়, ওং নম রাহুভে নমঃ। মেষ রাশি সাপেক্ষে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো বিদেশ যাত্রার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। আপনার ভাগ্যের মূল দরজা খুলছে, বড় সুখবর আসছে, জীবনে বড় পরিবর্তন আসছে, গোপন সত্য প্রকাশ পাবে। কেননা মেষ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে 10ই জুলাই 2026 বাংলার 25শে আষাঢ় শুক্রবার বিকেল 4টে বেজে
15 থেকে রাত 10:58 সময়কালের মধ্যে মেষ রাশি ও লগ্নের সাপেক্ষে রাহু, মাতা লক্ষ্মী এবং ধনরাজ কুবেরের আশীর্বাদে বিদেশ যাত্রার দিক থেকে সুখবর আসতে চলেছে। দীর্ঘদিন ধরে মেষ রাশির মানুষরা হোক বা তাদের সন্তানদের ক্ষেত্রে হোক বা পরিবারের অন্য কোনো মানুষজনের ক্ষেত্রে হোক বিদেশ যাত্রার স্বপ্ন বা অপেক্ষায় ছিলেন। এক্ষেত্রে বিদেশ বলতে বাড়ির বাইরে কোনো জায়গায় কাজে যাওয়া, রাজ্যের বাইরে বা দেশের বাইরে, বিদেশে বা প্রবাসে গিয়ে অর্থ ইনকাম কিংবা মুনাফা লাভের মারফত নিজের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি, পরিবারের আর্থিক সচ্ছলতা বৃদ্ধির অপেক্ষা বা স্বপ্নে ছিলেন। তাদের সেই সমস্ত স্বপ্নগুলি একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে। বিদেশ যাত্রা, বিদেশে বসবাস, বিদেশে স্থিতি কিংবা বিদেশে কর্মপ্রাপ্তির যোগ, যেটা কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে উন্নতির শুভ সময় নিয়ে আসতে চলেছে। অন্যদিকে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনার দোরগোড়ায় 3টি শক্তি দৃষ্টি দিয়েছে। পরাক্রমের ঘরে শনি বক্রী অবস্থায় যাচ্ছেন, তাই 3 দৃষ্টির প্রভাব পড়বে এরপর মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে। মেষ রাশির সাপেক্ষে শুরু হচ্ছে বক্রী শনির তাণ্ডব। ধন দৌলত কর্ম প্রতিপত্তি এবার বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। 10ই জুলাই, 11ই জুলাই, 12ই জুলাই থেকে 27শে জুলাই সময়কালের মধ্যে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় যে তিক্ততা, যে মনোমালিন্য, যে অশান্তির দুর্ভোগ চলে আসছিল, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। সম্পর্কের ক্ষেত্রে সাড়ে সাথী চলার কারণে এতদিন আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা, অবহেলা, কষ্ট, লাঞ্ছনা অনেক কিছু সহ্য করেছেন। মানিয়ে নেওয়ার চেষ্টা করলেও আপনাদের বিপরীত পক্ষের ভালোবাসার মানুষটির কাছ থেকে পেয়ে গেছেন অবহেলা, প্রতারণা কিংবা বারংবার অপমানিত হয়েছেন। দিয়ে বর্তমান পরিস্থিতিতে চাইছেন সম্পর্কে সেই তিক্ততা থেকে বেরিয়ে আসতে কিংবা মিউচুয়াল ডিভোর্স করে নিতে, কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছিল। তাদের ক্ষেত্রে সেই জায়গার সমস্যা একের পর এক মিটে যেতে দেখতে পাওয়া যাবে মেষ রাশি বা এরিস রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। রাহুর এই অবস্থান আপনাদের সম্পর্কের সেই তিক্ততার বাঁধন থেকে আপনাকে মুক্ত করে নতুন পথের দিশা দেখাবে, আপনার জয়লাভ ঘটাবে। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন ওং নম রাহুবে নম, জয় মাতা রানী লক্ষ্মী দেবীর জয়। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জুলাই 2026, 10ই জুলাই, 11ই জুলাই, 12ই জুলাই থেকে 15ই জুলাই 2026 সময়কালের মধ্যে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ঘরে শনির অবস্থান হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ। বিশেষত 10ই জুলাই 2026 শুক্রবার বিকেল 3:45 থেকে 11ই জুলাই 2026 শনিবার সকাল 10:55 সময়কালের মধ্যে শনি প্রবেশ করছে মেষ রাশি ও লগ্নের দ্বাদশভাবে, যেটা কিন্তু শনিদেব দীর্ঘদিন পর মেষ রাশির দ্বাদশে এই অবস্থান করে সমস্ত ব্যর্থতার মাঝেও আশার সঞ্চার দেখাবে। যেগুলি আপনার দীর্ঘদিন অপেক্ষার পর আশা হারিয়েছিলেন, ভেবেছিলেন আর ফিরে পাওয়া সম্ভব নয়, সেগুলি ফিরে পেতে দেখতে পাওয়া যাবে। মূলত যারা চাকরি বা কর্মের অপেক্ষায় দীর্ঘদিন বেকার বেরোজগার ছিলেন, যে বর্তমানে হয়তো ভাবছেন আর চাকরি বা কর্মপ্রাপ্তি সম্ভবই নয়, তাদের ক্ষেত্রে সেই জায়গায় চাকরি বা কর্মপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে। যারা পেনশনের টাকা, ডিএর টাকা, পেমেন্টের টাকা কিংবা বেতন বৃদ্ধির টাকা প্রাপ্তির অপেক্ষায় ছিলেন, তাদের ক্ষেত্রেও সেই অপেক্ষার অবসান ঘটবে। স্বাস্থ্যের জায়গায় যারা ভেবেছিলেন আর স্বাস্থ্যগত দিক থেকে উন্নতি সম্ভব নয়, তাদের ক্ষেত্রে একের পর এক স্বাস্থ্যের জায়গায় সুস্থতা দেখতে পাওয়া যাবে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। মেষ রাশি আপনার রক্ষা কবচ এক দিব্য শক্তির হাতে। 10ই জুলাই, 11ই জুলাই, 12ই জুলাই থেকে 21শে জুলাই দুটি জিনিস সবসময় তোমার পকেটে রাখো। দুনিয়া তোমার গোলামি করবে, তোমার শত্রুর লঙ্কা জ্বলবে, শত্রুরা একে একে ভিক্ষা করতে দেখতে পাওয়া যাবে। ঢোল ও নাকারা তাই দুই বাজতে চলেছে। ঘরে ঘরে মিষ্টি বিলি শুরু করে দিন, কেননা মেষ রাশি সাপেক্ষে সৃষ্টি হতে যাচ্ছে পঞ্চগ্রহ সমন্বয়, যেটা কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের ভাগ্যের চাকা ঘুরতে চলেছে আজ থেকেই। 10ই জুলাই 2026 শুক্রবার সন্ধ্যা 6:10 থেকে 11ই জুলাই 2026 শনিবার দুপুর 2:55 পর্যন্ত সময়কালের মধ্যে শুক্র, সূর্য, বৃহস্পতি, মঙ্গল ও চন্দ্রের প্রভাব একে একে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। ফলে জীবন এবার আলোর গতিতে এগোবে। আর্থিক দিক থেকে সময়কালটি যাবে এরপর অসাধারণ। হঠাৎ করে চাকরি বা ব্যবসার জায়গায় এমন সুযোগ আসবে যা আপনার অর্থ ইনকামের নতুন নতুন রাস্তা খুলে দেবে। যারা চাকরিজীবী তাদের ক্ষেত্রে পদোন্নতি বা বেতন বৃদ্ধির সম্ভাবনা অত্যন্ত প্রবল। ব্যবসায়ীরা পাবেন বড় চুক্তি আর নতুন উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে থাকছে শুভ সময়। পুরাতন ঋণ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনাও দেখা যাবে প্রবল। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে মেষ রাশির জন্য আসছে দারুণ সফলতা ও অসাধারণ পরিবর্তন। একদিকে নতুন সম্পর্কের সূচনা হবে প্রেম, ভালোবাসা, বিবাহের জায়গায়। অন্যদিকে দাম্পত্য জীবনেও মিলবে স্থায়ী শান্তি ও ভালোবাসা। পরিবারে আসবে সুখবর। পরিবারে জুলাই মাসে কোনো শুভ আনন্দ অনুষ্ঠানের যোগ লক্ষ্য করা যাচ্ছে। এরই পাশাপাশি আপনার শত্রুদের অবস্থার পর কুকুরের মতো হবে, শত্রুর পাপের ঘরা পূর্ণ হয়েছে। তাই সুপ্রিয় মেষ রাশির মানুষ প্রস্তুত হন, আগামী 10 বছর আপনি লিখতে চলেছেন সাফল্যের নতুন ইতিহাস। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভরসার সাথে বলছি 10ই জুলাই, 11ই জুলাই, 12ই জুলাই থেকে 14ই জুলাই বড় বড় খুশির খবর মিলবে। পরিবারে 3টি ভয়ঙ্কর খুশির খবর আসছে। ঘরে একা থাকলে তবে এই ভিডিওটি দেখুন, কেননা লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ডে একটা বড় প্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। নাগদেবতা পাঠিয়েছেন দিব্য সংকেত, তাই এই ঘটনাগুলি মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ঘটতে চলেছে। মেষ রাশি আপনার হাতের তালুতেই লুকিয়ে আছে বড় রহস্য, ভাগ্যরেখা দিচ্ছে বড় সংকেত। অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তির ক্ষেত্রে বিবাহের যোগ তৈরি হতে দেখতে পাওয়া যাবে। যাদের গাইনো সমস্যা চলছিল মিটে যাবে, তবে সতর্ক থাকতে হবে কাউকে অতিরিক্ত বিশ্বাস ও ভরসা করার দিক থেকে, কোনো জায়গায় টাকা পয়সা অ্যাডভান্স করার দিক থেকে, কারোর সাথে ঝগড়া অশান্তিতে জড়িয়ে যাওয়ার দিক থেকে, কিংবা সম্পর্কের জায়গায় কোনো তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটতে পারে। সতর্ক থাকুন। চাকরি, কর্ম, ব্যবসায় বাধা চলে প্রতিকার করুন, শনির ধারণ করুন নীলা পাথর। প্রেম বিবাহ